নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি প্রতিদিনই আপনাদের ডাঙ্কি বাংলাদেশ থেকে কত কালেকশন করেছে সেটা জানাচ্ছি। যদিও এটা ঠিক যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের যে কালেকশন সেটা কিন্তু পুরোপুরি ট্র্যাক করাটা যথেষ্ট কঠিন ব্যাপার। যদিও মাল্টিপ্লেক্সের কালেকশনটা ট্র্যাক করাটা অনেক সোজা এবং তারা নিয়মিত জানিয়ে থাকে যে তাদের মাল্টিপ্লেক্স থেকে কত করে কালেকশন হচ্ছে, প্রতিটা সিনেমারই জানিয়ে থাকে বাংলাদেশে। কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে যথেষ্ট কঠিন। কিন্তু তথাপি আমি চেষ্টা করছি যে আপনাদেরকে একটা প্রতিদিনকে কত টাকা কালেকশন হচ্ছে বাংলাদেশ থেকে ডাঙ্কির সেটা জানানোর। এর আগে শাহরুখ খানের যে দুটো সিনেমা বেরিয়েছিল আপনার পাঠান এবং জওয়ান, তার মধ্যে জওয়ান কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে টাকা কালেকশন করেছিল। প্রায় 9 সপ্তাহ চলেছিল বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে অ্যারাউন্ড আপনার 22 কোটি টাকার কাছাকাছি আপনার কালেকশন করেছিল। গ্রস বাংলাদেশি মুদ্রায় 22 কোটি টাকা আপনার কালেকশন করেছিল। তার মধ্যে আপনার 17,48,00,000 টাকা আপনার মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছিল গ্রস 9 সপ্তাহ, এবং বাকিটা এসেছিল আপনার সিঙ্গেল স্ক্রিন থেকে। তো প্রথম সপ্তাহে কিন্তু জওয়ান বেশ ভালো পারফরমেন্স করেছিল এবং আপনার প্রায় 4.5 কোটি টাকা প্রথম সপ্তাহে কামিয়েছিল সমস্ত জায়গা থেকে, এবং মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছিল হচ্ছে 3,38,00,000 টাকা। সেই দিকে কিন্তু প্রায় কাছাকাছি আপনার ডাঙ্কি যাচ্ছে। ডাঙ্কি কিন্তু প্রথম 4 দিনে কিন্তু 2 কোটির উপরে কালেকশন করে ফেলেছে। প্রথম দিনে কালেকশন করেছিল আপনার 51 লক্ষ টাকা, তার মধ্যে 45 লক্ষ 11,000 টাকা হচ্ছে আপনার মাল্টিপ্লেক্স থেকে ছিল। দ্বিতীয় দিনে কালেকশন করেছিল আপনার 53 লক্ষ টাকা, তার মধ্যে আপনার 45,66,000 টাকা ছিল মাল্টিপ্লেক্স থেকে। তৃতীয় দিনে কালেকশন করেছিল আপনার 49 লক্ষ টাকা, তার মধ্যে 43,50,000 টাকা ছিল হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে। এবং গতকালকে কিন্তু আপনার আবার কিন্তু সেই পুরনো, গতকালকে যেরকম মানে পরশু দিনকে যেরকম ডাউনফল ছিল, আবার গতকালকে কিন্তু সেই ব্যাক করে গেছে, কারণ 25 তারিখ ছিল ডিসেম্বরের বড়দিন ছিল। তো তো স্বাভাবিকভাবেই কি বেশ কিছু লোক এমনিতে ওখানে দেখেছে, এবং আবার কিন্তু সেই পুরনো ফোনে মানে প্রথম দিনকে বা দ্বিতীয় দিনকের মতন যেরকম কালেকশন ছিল সেই লেভেলে কিন্তু আবার কালেকশন করেছে। এবং আপনার গতকালকে প্রায় 53 লক্ষ টাকা কালেকশন করেছে, তার মধ্যে 45,89,000 টাকা হচ্ছে আপনার মাল্টিপ্লেক্স থেকে এসছে। এবং 4 দিনে 4 দিনে আপনার 2 কোটি টাকার উপরে ইতিমধ্যে কালেকশন করে ফেলেছে। তো বাকি যে 3 দিন আছে, এই 3 দিনে কিরকম কালেকশন করে তার উপর, যদিও জওয়ানের যে আপনার প্রায় 4.5 কোটির কাছাকাছি যে কালেকশন ছিল সেই লেভেল রেঞ্জে যাবে না, কিন্তু তার থেকে কিছুটা কম থাকলেও কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স। কারণ এই সিনেমাটা কিন্তু লং রান করবে। রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে যে সালার হয়তো সামনের সপ্তাহে রিলিজ করতে পারে, যদিও এই ব্যাপারে এখনো কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। সালার রিলিজ করলে কিছুটা ডাউন হবে, কারণ এনিম্যাল ভালোই চলছিল, সেখানে ডাঙ্কি এসে যাওয়ায় আপনার অনেক ডাউন হয়ে গেছে। এনিম্যাল যেরকম সেরকম একটা নতুন সিনেমা আসলে সে তো ডাউন হয়, কিন্তু তথাপি আমি বলবো যে বাংলাদেশ কিন্তু সত্যি খুব ভালো পারফরমেন্স করে। বাংলাদেশে আপনার শুধু কিসি কি ভাই কিসি কি জান আর মানুষ সিনেমাটা, যে 6খানা সিনেমা ভারত থেকে বাংলাদেশে গিয়েছে, এই দুটো সিনেমা কিন্তু ভালো পারফর্ম করতে পারেন। বাকি শাহরুখ খানের 3টে সিনেমা এবং এনিম্যাল আপনার দুর্দান্ত পারফর্ম করেছে, নো ডাউট। এই 4টে সিনেমা দুর্দান্ত পারফর্ম করেছে। এনিম্যালটা আবার পারফর্ম করতে যে ডাঙ্কি টক্করে না চলে আসতো। তো দেখা যাক এখন কালকে আবার কোন জায়গায় পৌঁছায়। তবে আমার প্রেডিকশন কিন্তু কালকেও কিন্তু প্রায় আপনি বলতে পারেন যে 40 থেকে 42 লক্ষ টাকা কালকেও কিন্তু কালেকশন করবে, সরি আজকেও কিন্তু কালেকশন করবে বাংলাদেশ থেকে। তো দেখা যাক এখন আলটিমেটলি যে আমার প্রেডিকশন ঠিক হয় কিনা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।